প্রথম তলার ছাদ বিনির্মাণে আমার হৃদয়ে আজকে আনন্দের জোয়ার। আমার চোখ বারবার ভেসে যাচ্ছে আনন্দাশ্রুতে। সকলের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে পারার মাঝে যে বিশাল এক আনন্দ, সেটা যেন আমি আজকে মর্মে মর্মে উপলব্ধি করছি। গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ ওনারা চেয়েছিলেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে মরহুম পীর সাহেব কেবলা, আমার দাদাজান এবং আমার আব্বাজানের স্বপ্নের লালিত সেই মসজিদ বাস্তবে রূপ পাক। আজকে বাস্তবতার দিকে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর আমরা এগিয়ে এসেছি। প্রথম তলার ছাদ বিনির্মাণে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ওলামাই কেরাম বলতে যাদেরকে চিনে, বাংলাদেশ ইসলামের তাহাজিব তামুদ্দুনের প্রাণকেন্দ্র হিসেবে যাদেরকে চিনে, সেই সমস্ত হাক্কানি পীর মাশায়েখ ওলামাই কেরাম আজকে উপস্থিত হয়ে নাগাইশ দরবার পরিবারকে কৃতজ্ঞতা পাশে তারা আবদ্ধ করে নিয়েছেন। আমরা কৃতজ্ঞ এবং আল্লাহর দরবারে আমরা তাদের জন্য দোয়া করি। তাদের বিনিময় আমরা কথার মাধ্যমে দিতে চাই না, তাদের বিনিময় যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করে দেন। আজকের আয়োজনে অনেক ওলামাই কেরাম উপস্থিত হয়েছেন, পীর মাশায়েখ উপস্থিত হয়েছেন, যারা প্রতিটি মঞ্চের রৌনক বক্স মেহমান, যারা এক একটা মঞ্চকে রাঙিয়ে তোলেন, যারা এক একটা মঞ্চকে আলোকিত করেন, যারা তাদের কথার ফুলঝুরি দিয়ে মানুষকে মাতিয়ে রাখেন, যারা দ্বীনের কথাগুলো মানুষের সামনে অবলীলায় তুলে ধরেন ঘন্টার পর ঘন্টা। এই মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিয়েছেন। আপনারা ইতিমধ্যে সবার কথা শুনেছেন। আমি যদি নাম নিতে যাই সবার নাম নিতে হবে, কাউকে রেখে কারো নাম নেওয়া আমার জন্যে এটা সবচেয়ে বড় কঠিন। কারণ এই মানুষগুলো আমাকে যেমন নজরে দেখে, আমিও এই মানুষগুলোকে সেই নজরেই দেখি। সবাই আমার ভালোবাসার ধন, সবার আমার হৃদয়ের গভীরে যাদের বাস, সবার বাস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে। আমি সবাইকে আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ মনে করি। সুতরাং আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত একেবারে ছোট্ট মানুষটি থেকে বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন, বড় বড় দরবারের গদ্দেনিশিন পীর থেকে শুরু করে একেবারে ছোট্ট মুরিদ পর্যন্ত যারা আছেন, এখানে ইঞ্জিনিয়ার থেকে সারা শুরু করে খেটে খাওয়া মানুষ যারা আছেন, ধনাঢ্য মানুষগুলো থেকে শুরু করে সেই খেটে খাওয়া একেবারে এক মুঠো ভাতের অধিকারী যে মানুষগুলো আছেন, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা। আপনারা পাশে ছিলেন, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন বলেই আমি এই বিশাল স্বপ্ন দেখি। আমার প্রিয় উপস্থাপক, আমার সহসুপার, আমার রানিং মেট, তিনি সত্যিকার অর্থেই বলেছেন, আমি যখন কোনো কাজের স্বপ্ন দেখি সে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। আমি মাঝ রাতে জেগে উঠে আমি কাগজে কলমে পরিকল্পনাগুলো লিখে নেই। আমি স্বপ্নের মাঝে চমকে উঠি, থমকে দাঁড়াই। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই এ গোটা পৃথিবীর পথহারা মানুষগুলোকে, মজলুম মানবতাকে, নির্যাতিত নিষ্পীড়িত মুসলমানগুলোকে কে দেখাবে পথের দিশা, কে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সম্মুখ পানে। নিজে নিজে মাঝে মাঝে বড়ই অপরাধী মনে হয় যে কেন এই দায়িত্ব নিতে গেলাম, যে দায়িত্বের বোঝা আমার জন্য বড়ই কঠিন, যে দায়িত্ব আমাকে তাড়া করে ফিরে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে নিজে মর্মপীড়ায় মাঝে মাঝে ভুগি। কিন্তু সাহস পাই তখন যখন দেখি আপনারা পাশে আছেন। ঘুম থেকে জেগেই যখন দেখি মসজিদের কিনারে অনেকগুলো মানুষ উৎসুক নজর দিয়ে তাকিয়ে আছে, তখন সাহস পাই এই মসজিদ ব্যক্তি কোনো মানুষের জন্য নয়, এ মসজিদ গোটা মুসলিম উম্মার জন্য একটা বিশাল সম্পদ। এ মুসলিম উম্মার জন্যে এটা সবার সম অংশীদার, এটা সবার জন্যেই। আজকে আমি না ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক আগেই সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুতরাং আপনারা পাশে ছিলেন বলেই আজকে এ পর্যায়ে মসজিদ চলে এসেছে। আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই মসজিদ, আমি মনে করি আমার প্রতি ভালোবাসা থেকে নয়, এই মসজিদের প্রতি ভালোবাসা, এই মসজিদের সাক্ষী হতে এসেছেন আপনারা যে আজকে প্রথম তালার ছাদ হচ্ছে, এটার জন্য আপনিও একজন সাক্ষী। এ সাক্ষী হওয়ার জন্যই আপনি এসেছেন। সুতরাং আমরা সবাই মিলে আসুন সামনের কাজটুকু এগিয়ে নিয়ে যাই। আমরা যারা এখানে আছি সবার মাঝ থেকেই প্রকাশ পেয়েছে আমরা ঐক্যবদ্ধতা চাই,
আমরা বিচ্ছিন্নতা থেকে মুক্তি চাই। আমরা সবাই মিলে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, সমব্যথী হয়ে, সহমর্মী হয়ে, সমবেদনার লোক হয়ে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি। আকুতি সবার মুখ থেকে বের হয়ে এসেছে। এটা আমাদের মুখের কথা না, এটা আমাদের হৃদয়ের চাওয়া। আমরা সবাই মিলেমিশে, ছোট্ট হোক আর বড় হোক, এটা মুশতাক ফয়েজি হোক আর খবির সাইদি হোক, আর সেটা সাইফুল ইসলাম লুদি হোক, আর সেটা আপনার গোলাম জিলানি হোক, হুসাইন আহমদ হানাফি হোক, যাদের কাছ থেকে যখনই ডাক আসবে, সোহাইব আহমদ আশরাফি হোক, মিজানুর রহমান আতিকি হোক, যার যে প্রতিষ্ঠান থেকে ডাক আসবে, আমরা সবাই মিলে যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে আমরা যেন সেই কাজটাকে নিজের কাজ মনে করে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা আমাদের হৃদয়ের চাওয়া ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমি আবারও কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের জন্যে, যাদেরকে দাওয়াত দিয়ে আনা আমার জন্য সত্যিই কষ্টকর। আপনারা এসেছেন, আমাকে আপনারা একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে নিয়েছেন। আমি প্রাউড ফিল করছি আজকে সবার উপস্থিতিতে, আমি গর্বিত। আসুন সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, এবং সবার কাছে বিশেষ করে আমি দোয়া চাই যে মসজিদ মাত্র শুরু হলো, 3 তালার মসজিদ হবে, মসজিদের সুউচ্চ মিনার হবে, মসজিদ কেন্দ্রিক 11টা রুম হবে, যেখানে ওলামায়ে কেরাম সপরিবারে এসে তাদের অবসর সময়টুকুন আনন্দের সাথে কাটাতে পারে। মসজিদ কেন্দ্রিক আমাদের অনেক পরিকল্পনা। সবাই মিলেমিশে মসজিদ বিনির্মাণে যেমন করে ভূমিকা রেখেছি সূচনা লগ্নে, একেবারে প্রান্ত সীমা পর্যন্ত আমরা যেন চিৎকার করে বলতে পারি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে এগিয়ে যাই, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই।